নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব পটলের দোলমা। এটা অনেকেই তাদের নিজেদের মতো করে তাদের বাড়িতে রান্না করেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের আজকে তৈরি করে দেখাবো। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বড় সাইজের পটল। আমি যে সাইজটা নিয়েছি তার থেকে আর একটু বড় সাইজ পেলে ভালো হয়। আর নিয়েছি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে 10-15 মিনিট মতো রেখে দেব। পটলটাকে প্রথমে একটু চেঁচে নিচ্ছি, আর দুপাশের যে দুটো মুখ আছে সেটা একটা দিক আমি একটু কেটে বাদ দিয়ে দেব, আর বড় দিকটা একটু বেশি করেই কেটে নেব। কিভাবে করছি আমি সেটা দেখাচ্ছি। এই বড় দিকটা একটু বেশি করে কেটে নেব। এখান দিয়ে আমি পুরটা পটলের মধ্যে দেব। এবার একটা চামচের সাহায্যে সেটা দিয়ে বার করে নিচ্ছি ভেতরের দানাগুলো। এইভাবে করলে দানাটা একবারে বেরিয়ে চলে আসবে। দানাগুলো সব বার করে দিয়েছি। পটলগুলো যখন নেবেন চেষ্টা করবেন একটু কচি নেওয়ার। এইভাবে সব দানাগুলো আমি বার করে পটলগুলোকে কেটে নিয়ে চলে এসেছি। এইগুলো হচ্ছে পটলের দানা। দানাগুলোও কাজে লাগবে, সেটা রেখে দিয়েছি। আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 10-12টা কাজু, 1 মুঠো কিশমিশ, 2 চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচ চারমগজ। কিশমিশ আর কাজুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা আমার পুরের জন্য লাগবে। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি চারমগজ আর পোস্ত। এটাকে একটা পেস্ট তৈরি করে নিয়ে আসবো। পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। একটা ছোট বাটির মধ্যে এটা 2 চামচ মতো ঢেলে রাখবো, আর বাকিটা জারের মধ্যেই থাকবে। এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। এটাকে একবার ঘুরিয়ে নিয়ে চলে আসবো। ঢাকাটা লাগিয়ে দিলাম। কাজু বাদামটাও পেস্ট করে নিয়ে এসেছি আগের পেস্টটার সাথে। এই পেস্টটা ব্যবহার করব গ্রেভির জন্য। এটাকেও একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আছে পোস্ত, চারমগজ আর কাজু বাদামের পেস্ট। এবার ওই জারের মধ্যে দিয়ে দিচ্ছি পটলের দানাগুলো। এটাকেও একটা পেস্ট তৈরি করে আমি নিয়ে আসব। দানাগুলো পেস্ট করে নিয়ে এসেছি। পটলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ। লবণ আর হলুদটা পটলের সঙ্গে ভালোভাবে অল্প জলের ছেটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ পটলগুলো অনেকক্ষণ আগে কেটেছি, একটু শুকিয়ে গিয়েছে। জলটা দিলাম যাতে লবণ হলুদটা পটলের গায়ে ভালোভাবে লেগে যায়। একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ তেল। পটল ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচ দিয়ে পটলগুলোকে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা করে ভেজে নিলেই হবে। পটল ভাজা হয়ে গিয়েছে। এবার পটলগুলোকে তুলে নিচ্ছি।
ঠিক এই রকম ভেজেছি পটলগুলোকে। ওই তেলের মধ্যেই পটলের ওপরের মুখটাকেও ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আরো বড় চামচের 1 চামচ সর্ষের তেল। একটা বড় সাইজের পেঁয়াজ মিহি কুচি করে কেটে নিয়েছি, সেটার হাফটা এখানে দিয়ে দিচ্ছি আর হাফটা রেখে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের দানা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা। দানাটা পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো। টমেটোটা যেই নরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম চারমগজ আর পোস্তর পেস্টটা। সব মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট 3 সময় ধরে। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। মিক্সিং বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এইটা কষাতে কষাতে আমি অন্যদিকে চিংড়ি মাছগুলো ভেজে নেব। একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সর্ষের তেল। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমার চিংড়ি মাছগুলো এখানে বেশ বড় সাইজেরই ছিল, সেইগুলোকে তার জন্য আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যদি ছোট সাইজের চিংড়ি মাছ নেন সেই ক্ষেত্রে টুকরো না করলেও হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। দিচ্ছি অল্প পরিমাণে চিনি। ঝালটা একটু কম হয়েছিল তার জন্য আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দিয়েও মশলার সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আমি আগে দিইনি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পুরটাকে, ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা একটা করে পটল নেব আর তার মধ্যে পুরগুলো ঢুকিয়ে দেব। কিভাবে করছি সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু একটু ভালো করে চেপে চেপে ভেতরে দিতে হবে। পটলটার মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। উপর থেকে আমি ঢাকাটা লাগিয়ে দিলাম একটা টুথপিকের সাহায্যে। এইভাবে আমি সব পটলগুলোর মধ্যে পুর ভরে নেব। সব পটলগুলোর মধ্যে একই প্রসেসে আমি পুরগুলো আর ঢাকা আটকে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। দিচ্ছি একটা এলাচ ফাটিয়ে। দিয়ে দিলাম 2টো লবঙ্গ আর হাফ ইঞ্চি দারচিনি। ফোড়নটা থেকে যেই একটা ভালো গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব
আগে থেকে কুচিয়ে রাখা বাকি পেঁয়াজটা। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিচ্ছি হাফ চামচ রসুন বাটা। রসুন আর আদা বাটা দিয়ে পেঁয়াজটার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে জলের ছিটা দিয়ে দিলাম, যাতে মশলাটা নিচে থেকে লেগে না যায়। মিনিট 2 সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আগেরটা দিয়েছিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে অল্প জলের ছিটা দিয়ে দিচ্ছি। জলের ছিটা দিয়ে মশলাটাকে আবারও মিনিট 2 সময় ধরে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এই সময় দিয়ে দিলাম কাজু, পোস্ত আর চারমগজের পেস্টটা। সব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম হাফ গ্লাস জল। খুব বেশি গ্রেভি থাকবে না, আর পটলটা আগে থেকে ভাজাই আছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ওপর থেকে একটা ঢাকা লাগিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখেছি, যাতে পটলগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়। মিনিট 3 পর আমি ঢাকাটা খুলে নিলাম, দেখে নিচ্ছি পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। পটলের দোলমা এবার আমি সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে পটলের আমিষ দোলমা। এটা ভাত, পোলাও যে কোনো জিনিসের সঙ্গেই খেতে ভালো লাগে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। আমার দেওয়া রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল।